আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও হাজির হলাম শীতের সবজির একটি নতুন রেসিপি নিয়ে। আর এই শীতের সবজি হলো নতুন আলু আর মূলা। আমি নতুন আলু আর মূলা কুচি করে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচ কুচিটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিব। আমার নাড়া হয়ে গেছে। এবার এতে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আবারও এটাকে আমি ভালো করে নেড়ে নিব। আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আমার নাড়া হয়ে গেছে। এবার এতে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। আমার লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এটাকে আবারও আমি ভালো করে একটু নেড়ে নিব। আমার নাড়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব সেই কুচি করে রাখা সেই মূলা আর আলু। আমি এবার মূলা আর আলুটাকে আস্তে আস্তে করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমি না অত সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়ে গাছিয়ে বলতে পারি না। আমার ভাষারও সমস্যা আছে। আপনারা প্লিজ আমার কথা যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন। এবার আমি সব মূলা আর আলু যেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি একসঙ্গে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে ভালোভাবে উলটপালট করে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো সবজি একসঙ্গে মিশে যায়। আমার মিশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দিব। আমি এবার এটাকে আবারও ঢাকনি উঠিয়ে এবার এটাকে আবার ভালো করে নেড়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবার আমি খুন্তির সাহায্যে দেখে নিলাম যে আমার আলুটা আর মূলাটা সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এতে কোনো পানি ব্যবহার করিনি। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কোনো রস না থাকে। ভাজিতে যদি রস থেকে যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। আমার রান্নাটা শেষ। এবার আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই ভাজিতে যদি ধনিয়া পাতা দেওয়া হতো তাহলে ভাজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যেত। আর দুঃখিত যে আমার ঘরে আজকে আর ধনিয়া পাতা নেই, আজকেই শেষ হয়ে গেছে। এই তো আমার শীতের সবজি মূলা ভাজি একদম ফুল রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।